না, তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়িতে পারো না, খোদা রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক কিনা? ক্ষমতা কোন স্থায়ী, ঠিক কিনা বলেন? এই ক্ষমতা আজ আছে, কাল নাও থাকতে পারে। এই জন্য অনুরোধ করি, কোরআনের মাহফিলে, কোরআনের জলসায় কোরআন থেকে কথা হবে, কেউ বাধা দেওয়ার চেষ্টা করবেন না। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আজ থেকে অনেক বছর আগে উতবা, সাইবা, মুগীরা, নমরুদ, ফিরাউন সহ আবু জেহেলের বাচ্চা সালাস এমনটা গুলো কিন্তু কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল। ওরা কিন্তু যেখানে কোরআনের তালিম হতো, কোরআন দিয়ে তাফসির হতো, একদল কিন্তু মুনাফিক নাস্তিক রামবাম গুলো গিয়ে কোরআনের মাহফিলকে ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। কথা বলেন ঠিক কিনা? আজকেও যারা বাংলার জমিনে কোরআনের মাহফিলে কোরআনের কথা বলতে বাধা দিবে, বুঝতে হবে ওরা কিন্তু ওই ধর্মের লোক, ঠিক কিনা? মুসলমান হলে, মুসলমান হয়ে কখনো কোরআনের মাহফিলে বাধা দিতে পারে? আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আসুন, আজকে আমরা এত কষ্টের পরে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আজকে কিন্তু আমার দেশটাও এখন হুমকির মুখে। কথা বলেন ঠিক কিনা? এই তো কয়েকদিন আগে ইসকন নামক জঙ্গলি সংগঠন, রামবাম হিন্দীয় সম্প্রদায়, এরা নাকি বাংলাদেশের মধ্যে ঐক্য পরিষদ করবে। আচ্ছা বলেন তো, আমার দেশটা কি সংখ্যালঘু? আমাদের দেশ মুসলমানদের দেশে মুসলমানরা কোরআন দিয়ে কথা বলবে, কোরআন দিয়ে দেশ কায়েম করবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত করবে, এটা তো আমরা চাই, ঠিক কিনা বলেন? এই আবদারটুকুন আমাদের থাকতে পারে কি পারে না? প্রিয় ভাইয়েরা আমার, এই ইস্কুনের আমরা মাদ্রাসায় আছে ভাই, কি হইলো আবার? এই ইস্কুনের নেতা চিন্ময় দাস কুমার প্রভু, নাউজুবিল্লাহ পড়বেন না। আচ্ছা বলেন তো, মানুষের নাম কি কখনো প্রভু হতে পারে? প্রভু একমাত্র কে? যিনি আমাদেরকে খাওয়ায়, তিনি তো আমাদের প্রভু, ঠিক কিনা বলে? যিনি আমাদেরকে 24টা ঘন্টা বিনা টাকায়, 1 টাকাও ছাড়া 24টা ঘন্টা অক্সিজেন দিয়ে বান্দাকে ভালো রাখছে, তিনিই তো প্রভু, ঠিক কিনা? এই বদমাশ, এই কুলাঙ্গার আমার বাংলাদেশের, আমার এই সোনার বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করেছে, এই পতাকাকে তিনি কটূক্তি করেছে, রাষ্ট্রদ্রোহীর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু তার দলের লোকেরা তাকে গ্রেফতার থেকে মুক্তি নেওয়ার জন্য স্লোগান দিয়েছে। চট্টগ্রাম আদালতে তারা বিভিন্ন ভাঙচুর, মারপিট করেছে। কথা বলেন ঠিক কিনা? এই মারপিট করতে গিয়ে আমার মুসলমান এক ভাই, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা জখম করে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমি ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি কিন্তু সোনার বাংলাদেশে, আপনি কিন্তু বানর জোয়ারে ক্ষমতায় বেশি আসেন নাই, আপনি শহীদদের রক্তের উপরে বেশি এসেছেন, ঠিক কিনা বলেন? অতএব মুসলমানদের দেশে রাজত্ব করতে হলে, মুসলমানদের দেশে আপনি প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে হলে অবশ্যই আমাদের কোরআন দিয়ে যা বিচার হয় তাই কিন্তুই করা লাগবে, ঠিক কিনা? এই ভাইয়ারা আমার, আজকে আমার দেশ কিন্তু হুমকির মুখে। গতকাল দেখলাম শুধুমাত্র কোরআনের মহব্বতে সারা দিন, সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে আল্লাহর কোরআনকে ভালোবেসে কোরআনের কথা শোনার জন্য কিন্তু আপনারা এখনো পর্যন্ত আছেন। কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত থাকবেন কারা কারা? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বোমা বোমা, আমরা সবাই রাসূল সেনা।
আল কোরআনের আলো, এবার বলতে হবে সংসদে জালো, আল কোরআনের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহে তাকবীর। ভাইয়ারা আমার, বন্ধুগণ আমার, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মায়া মোহাব্বত করে ভালোবেসে আমাদেরকে বানাইছেন। আচ্ছা প্রিয় ভাইয়ারা আমার, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে জাহান্নাম দেওয়ার জন্য বানাইছেন নাকি? আল্লাহ তাআলা কোন বান্দার প্রতি জুলুম করবেন না। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করে, এটা আমরা চাই কি চাই না? সে এখন আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, যে দল করুক না কেন, আমরা চাই আমার দেশে একটা বারের জন্য হলো সংসদে কোরআন দিয়ে দেশ চলুক। এটা আমরা চাই কি চাই না? জীবনে অনেক শাসন দেখেছি, শুধুমাত্র বাকি আছে কোরআনের শাসন দেখা। কথা বলেন ঠিক কিনা? যেই দেশের মধ্যে 90 থেকে 95% মুসলমান আমরা বসবাস করি, এই দেশের মধ্যে আমার বিশ্বাস ওয়াসিরাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে বাংলার আনাচে কানাচে, আকাশে বাতাসে, জমিনে কালেমার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। কিন্তু শুধু চাইলে হবে না, মাঠে ময়দানে কাজ করা লাগবে। বিশ্বনবীর সাহাবা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, সে একজন বিশ্বস্ত সাহাবী ছিলেন, তিনি অনেক কাছের সাহাবী ছিলেন, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের মতো তাকবীরে স্লোগান দিত, নামাজে থাকতো, সব জায়গায় থাকতো, কিন্তু তলে তলে কূটনীতি করতো আর বলতো কোরআন দিয়ে দেশ চালাতে দেয়া যাবে। ভাইয়ারা আমার, বন্ধুগণ আমার, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, সময় খুবই অল্প। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া মোহাব্বত করে ভালোবেসে বানাইছেন, কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার প্রতি জুলুম করবেন না। কথা বলেন ঠিক কিনা? এখন যদি পৃথিবীর মানুষগুলো সেই কিয়ামতের ময়দানে নিজের অপরাধের কারণে, পাপের শাস্তির কারণে জাহান্নামে যায়, এই দোষ কি আল্লাহর নাকি? কথা বলেন তো। যদি কোন মানুষগুলো জাহান্নামে যায়, সে অপরাধ করেছে, জুলুম করেছে, আল্লাহ পাকের কাছে তাওবা করতে পারে নাই, যার কারণে সে নিজের অপরাধের কারণে জাহান্নামী হয়েছে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, বন্ধুগণ আমার, একটু সময় পেয়েছি আপনাদেরকে আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে দুই একটি কথা না বললেই নয়। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কিন্তু শয়তানের কুমন্ত্রণায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে বিভিন্ন সময় পাপের সাথে আমরা সম্পৃক্ত হই কি হই না? আমরা গুনাহ করি, কিন্তু পাপ করবার পরে যদি আমরা আল্লাহ পাকের কাছে খাস দিলে তাওবা করি, আল্লাহ পাকের কাছে নিজেদের ভুলগুলো বুঝতে পেরে রাতের আধারে পৃথিবীর সমস্ত মানুষগুলোর কাছে কাঁদতে পারি, আমার বিশ্বাস ওই বান্দার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মাফ করে দিবে। ভাইয়ারা আমার, বন্ধুগণ আমার, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বলেন, বান্দারে অপরাধ করেছো, জুলুম করেছো, আমি আল্লাহ পাকের সাথে নাফরমানি করেছো, তুমি ভুল বুঝো না, মনে হয় তোমার আল্লাহ তোমারে মাফ করবে না,
অর্থাৎ আল্লাহ পাকের কাছ থেকে দূরে সরে যাওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। যদি কোনো বান্দা অপরাধ করবার পরে তাওবাতুন নাসুহা আল্লাহ পাকের কাছে করতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা যদি খাস দিলে তাওবা করে আর নিয়ত করে বিগত সময়ে যা অপরাধ করেছি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত অপরাধগুলো আর করব না, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। ভাইয়েরা আমার, আমি আপনাদের সন্তান, যদি কোনো বেয়াদবি করে থেকে আপনারা মাফ করে দিবেন, সময় নেই, বারবার মানে দুঃখিত, অনেক বক্তা আরো 2 জন বাকি আছে তো প্রিয় ভাইয়েরা আমার। তবে যদি আল্লাহ পাক কোন জায়গায় সুযোগ করে দেয়, যদি আল্লাহ পাক আপনাদের সামনে আবারও অন্য কোথাও আল্লাহ পাক আমাকে নিয়ে আসায়, দীর্ঘ সময় আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি